বন্ধুরা, আজকে শুনতে চলেছেন পৃথিবীর মানুষদের কাছে সুপরিচিত এক ধাতু পদার্থ সম্পর্কে, যার নাম স্বর্ণ বা সোনা। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনারা জানতে চলেছেন স্বর্ণ আবিষ্কারের অজানা রহস্য। মানুষ কেনই বা এই ধাতু পদার্থকে সবচেয়ে মূল্যবান ধাতু পদার্থ হিসেবে চিনে? তো এই ধাতু পদার্থ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে এই ধাতু পদার্থ সম্পর্কে একটু জানি। সোনা একটি ধাতব হলুদ বর্ণের ধাতু। বহু প্রাচীনকাল থেকেই মানুষ এই ধাতুর সাথে পরিচিত ছিল। অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম, কাঠামোর স্থায়িত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে প্রাচীনকাল থেকেই চিহ্নিত হয়ে আসছে। সেই সোনা দিয়ে বিভিন্ন ধরনের অলংকার তৈরির প্রথা এখনো পৃথিবীতে সমানভাবে বিরাজমান রয়েছে। ধারণা করা হয় সোনা মানুষের আবিষ্কৃত প্রাচীন মৌল ধাতু। এমনকি নবপ্রান্তর যুগেও সোনার তৈরি দ্রব্যাদি ব্যবহৃত হতো। সে যুগের খননকৃত অনেক নিদর্শনে পাথরের জিনিসের সাথে এগুলোর অস্তিত্ব পাওয়া গেছে। জার্মানির বিখ্যাত সমাজতত্ত্ববিদ কার্ল মার্কসও সোনাকে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হিসেবে চিহ্নিত করেছেন। অপরিবর্তনীয় রূপ, সহজ বণ্টনযোগ্যতা এবং চকচকে প্রকৃতির জন্য এটি প্রাচীনকাল থেকেই অর্থের প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহৃত হতো। আর এই সোনার সাথে পৃথিবীর অনেক বেদনাবিদুর ও ভয়ঙ্কর কাহিনী জড়িত রয়েছে। যখন থেকে মানুষ সমাজবদ্ধ হতে শিখেছে এবং ধীরে ধীরে সামাজিক শ্রেণীবিভাগের সূচনা হয়েছে, তখন থেকেই মানুষ খনি থেকে সোনা উত্তোলন করতে শুরু করে। তখন থেকেই অলংকার তৈরিতে সোনা ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া সোনার উপর আরেকটি প্রাকৃতিক সংস্কার ধাতু বিদ্যমান ছিল, যার নাম ইলেকট্রোব্রোম। প্রাচীনকালের সকল জাতিতেই স্বর্ণের ব্যবহার ছিল। মিশরীয় সম্রাটদের দ্বারা নির্মিত পিরামিডগুলো খনন করে প্রচুর সোনার অলংকার ও জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। অনেক কাল ধরেই মিশরীয়রা সোনা দিয়ে গবেষণা করেছে। 4th থেকে 16শ শতাব্দী পর্যন্ত কিমিয়াবিদরা সোনা অনুসন্ধানের আপ্রাণ চেষ্টা করেছিলেন। তবে সোনা উত্তোলনে বা খুঁজে বের করতে সর্বোচ্চ উন্নতি করতে পেরেছিলেন মিশরীয়রা। এছাড়া চীন, ভারত এবং মেসোপটেমিয়ার অন্তর্গত রাজ্যগুলোতে খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীতেও সোনা ব্যবহৃত হতো। খ্রিস্টপূর্ব 8ম ও 7ম শতাব্দীতে গ্রিসে সোনার তৈরি টাকা প্রচলিত ছিল। তবে ইনকাদের কাছে সোনা ছিল গুপ্ত ধাতু। আর এই সোনার সৃষ্টি হয় জ্যোতিষজ্ঞানীদের মতে মহাকাশের দুটি নিউট্রন তারার সংঘর্ষ বা নিউট্রন তারার একত্রীকরণে যে বিস্ফোরণ হয় তাকে বলে কিলানোভা। এই কিলানোভার মাধ্যমে মহাকাশে অনবরত সোনা ও প্লাটিনামের মতো ভারী ধাতু সৃষ্টি হচ্ছে বলে সাম্প্রতিক গবেষণায় জানা যায়। এসব ধাতু বৃষ্টির মতো ঝরে পড়েছে মহাকাশে। পৃথিবীতে যত সোনা ও প্লাটিনাম রয়েছে তা প্রাচীন একটি নিউট্রন তারার সংঘর্ষ থেকে পাওয়া যায়। সোনা একটি রাসায়নিক উপাদান যার প্রতীক Au এবং পারমাণবিক সংখ্যা 79। এটি একটি উজ্জ্বল সামান্য কমলা হলুদ বর্ণের ঘন, নরম, নমনীয় এবং ঘাতসহ ধাতু। রাসায়নিকভাবে সোনা একটি রূপান্তর ধাতু এবং এটি নিষ্ক্রিয় ধাতুগুলোর মধ্যে অন্যতম। সোনা পৃথিবীর বিভিন্ন স্থানে আবিষ্কৃত হয়েছে। প্রাচীনকালে ভারত ও উত্তর পূর্ব আফ্রিকায় নুবিয়া সোনার খনির সন্ধান পাওয়া যায়। এছাড়াও খ্রিস্টপূর্ব 8ম 7ম শতাব্দীতে গ্রিসে সোনার তৈরি মুদ্রার প্রচলন ছিল। 19 শতকে ক্যালিফোর্নিয়ার স্বর্ণ আবিষ্কারের ঘটনা গোল্ড রাশ খুবই বিখ্যাত। বর্তমানে বিশ্বের বৃহত্তম সোনার খনিগুলোর মধ্যে চীনের হুনান প্রদেশে একটি নতুন খনি আবিষ্কৃত হয়েছে। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকুন।